আল্লাহকে রিপ্রেজেন্ট করা, আল্লাহর ইচ্ছাকে দুনিয়ায় রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের কাজ। পেট ভরে খাওয়ার আর পেট ভরে পড়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান না। যে লেগে থাকে সে সাকসেসফুল হয়। জীবনের ছোট গল্প। একদিন রাত 2:30টায় আমি ছোট্ট একটি হাসপাতালের ওটিতে আছি। কিছুক্ষণ পরে এসে আমি আমার রুমে বসেছি। একজন সার্জন তার কাজ শেষ করে তিনি এসেছেন। আমি তাকে বললাম যে এই যে রাত্রে 2:30-3টায় আপনি এখানে সময় কাটাচ্ছেন, আপনার সন্তানদেরকে একটু সময় দিতে পারেন? তিনি খুব ইমোশনাল হয়ে গেলেন। চায়ের কাপ সামনে ওঠার তার হাতে উঠল না। তিনি চোখ থেকে দেখে নীরবে পানি ফেলতেছে। আল্লাহকে রিপ্রেজেন্ট করা, আল্লাহর ইচ্ছাকে দুনিয়ায় রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের কাজ। সেই আল্লাহ আমাদের কাছ থেকে যা চান, আল্লাহর নিডটা আমরা ফুলফিল করতে পারলে দুনিয়া হবে সম্মানের, আখিরাত হবে নাজাতের। আর এটা যদি আমরা ফুলফিল করতে না পারি তাহলে আমাদের সব কিছু বৃথা। যে মানুষ পেট ভরে খাওয়ার আর পেট ভরে পড়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান না। চরম একটা ইজ্জত দিয়ে মানুষকে আল্লাহ পয়দা করেছে। দোজ হু আর বিলিভার্স এন্ড নন বিলিভার্স, এই ক্ষেত্রে স্ট্যাটাস ইকুয়াল। আল্লাহ বলেন নাই যে আমি ইমানদারদেরকে আমার খলিফা হিসেবে পয়দা করেছি, বরঞ্চ আল্লাহ বলেছেন মানব জাতিকেই আমার খলিফা হিসেবে পয়দা করেছি। এভরি ইন্ডিভিজুয়াল, whether he is a gentleman or a lady, প্রত্যেকেই আল্লাহর খলিফা। বললেন আমার তো সব শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হবে? আপনার তো আলহামদুলিল্লাহ নেম, ফেম, অর্থবিত্ত সবই আছে, তো শেষ হলো কেন? উনি বললেন যে একটা ছেলে আমার, সে ফ্রম বার্থ হ্যান্ডিক্যাপ, সে অটিস্টিক। আরেকটা ছেলে আমার ভায়োলেন্ট। দুইটা ছেলেই এখন আমার জন্য নট অ্যাসেট, রাদার দে আর লায়াবিলিটিস। বললাম ও ভায়োলেন্ট হলো কেন? বলে যে এই যে সময় দিতে পারলাম না, এই জন্য। দুষ্ট বন্ধুদের সাথে মিশে সে এখন মাদকে আসক্ত। মাঝে মাঝে আমার বাসায় এসে অস্ত্র নিয়ে ঢুকে যায়। আমি তখন কাঁপতে থাকি। ওদের তো মাথা ঠিক থাকে না, কোনো সময় সেই অস্ত্র তার বুকে না হয় আমার বুকেও তো ধরে ফেলতে পারে। তাহলে আমার অর্থ দিয়ে কি হবে? অর্থ আমার প্রয়োজন, কিন্তু হাউ মাচ আই নিড, কত আমার লাগবে, কত আমার লাগবে, এটার কোনো উত্তর নাই কারো কাছে। তার মানে হচ্ছে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আপনি হাত বাড়াচ্ছেন উপরের দিকে আসমান স্পর্শ করার জন্য, নেভার। আপনি কখনো টাচ করতে পারবেন। কিন্তু যদি আপনি পাল্টা নিজেকে প্রশ্ন করেন উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমি চলতে পারবো, তাইলে অবশ্যই আপনার উত্তর খুবই সহজ। কারণ আপনার দৃষ্টি নিচের দিকে, আপনি হাত দেন মাটি পেয়ে যাবেন। বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রীয় কাঠামোতেই এটাকে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, নার্চার করা হয় না। আমরা নিজের থেকে কি করতে পারি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে? এখান থেকে শুরু। একটা গাছের পাতা নিয়ে আমরা শুরু করে দেব, এরপরে দেখি আল্লাহ কোথায় আমাদেরকে পৌঁছায়। যে লেগে থাকে সে সাকসেসফুল হয়। NDF এর মাধ্যমে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বিপ্লব আসুক, এটা আমি প্রত্যাশা করি। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া মাত্র দুইটা। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। কিছু মানুষকে রিসার্চের জন্য নিজেকে কুরবানি করে দিতে হবে। 2 নম্বর চাওয়াটা হচ্ছে একটা ইমপ্রেসিভ, স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া। তার জন্য আর কিচ্ছু লাগে না, জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগে। মানুষকে ধারণ করার, সম্মান করার এবং
এর মাধ্যমে নিজের স্রষ্টাকে পাওয়ার এই আকুতিটা যদি থাকে আমরা অনেক কিছু ভালো করতে পারবো ইনশাআল্লাহ।